إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত দান করেছেন প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে দুজাহানের নবী আহমদ মুস্তাফা জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আজ পবিত্র জুমার দিনে আমি দণ্ডায়মান হয়েছি সে বিষয়টি হচ্ছে আজকেও আনুগত্য অথবা ইতাআত প্রথমত আমরা জানবো বাংলাতে বলা হয় আনুগত্য আরবিতে বলা হয় ইতাআত উর্দুতে বলা হয় ওয়াফাদারি করনা पैरवी करना इंग्लिशे বলা হয় ট্রাস্ট বলা হয় লয়ালিটি বলা হয়
মানে কারোর আনুগত্য করা। ব্রাদার ইসলাম, আজকে আমরা বুঝলাম যে আনুগত্য কার করতে হবে। আমরা প্রথম পর্ব গত জুমাতে শেষ করেছি, আজকে আমাদের দ্বিতীয় পর্ব, আনুগত্যর দ্বিতীয় পর্ব। অতীব মন দিয়ে শুনবেন, আমার দিকে তাকিয়ে থাকবেন আমি কি বলতে চাচ্ছি, এবং কথাগুলো অতীব মন দিয়ে শুনবেন। অকালু সামি'না ওয়া আতা'না, শ্রোতা তারাই যারা কথাগুলো অতীব ধ্যান দিয়ে শোনার পরে সে কথাগুলোর প্রতি মান্যতা দেয় অথবা গ্রহণ করে। কেননা আজকের যে বিষয়টি হচ্ছে ইতাআত অথবা আনুগত্য করা, এর অপোজিট হচ্ছে আল মাআসি, মাসিয়াত, অতএব নাফরমানি, অকৃতজ্ঞতা, আল্লাহকে অকৃতজ্ঞতা করা, আল্লাহর নাফরমানি করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আনুগত্য করতে হবে, আনুগত্য না করে ইতাআত করলে আল্লাহ রাসূলের আনুগত্য করা হবে। আর অপোজিট যদি আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যে আহকাম দিয়েছেন, যে শরঈ বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী আপনি আপনার জীবনকে যদি পরিচালনা করেন, তবে সেটাই হবে ইতাআত, সেটাই হবে আনুগত্য করা, সেটাই হবে আনুগত্য করা। আনুগত্য শুধু একজনের হয় না, আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিনের। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে, পিতা মাতারও আনুগত্য হতে হবে, আমিরেরও আনুগত্য হতে হবে, ইমামেরও আনুগত্য হতে হবে। প্রথমত যখন আমরা শিখে নেব যে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এই দুই জিনিসের যখন আমরা আনুগত্য করে নেব, আল্লাহ রাসূলের যখন আমরা আনুগত্য করব, সব এর মধ্যে চলে আসবে আপনার পায়রবি করনা, ইতাআত করনা, ওয়াফাদারি করনা, সব চলে আসবে আপনার আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে। জেনে রাখুন, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা ইতাআত না করি, অতএব যদি আনুগত্য না করি, তবে কত ক্ষতি হতে পারে। একদিকে নয়, আপনার গোটা জীবন, আপনার জীবন পরিচালনা করবার জন্য, আপনার জীবনটাকে ইসলামের সঙ্গে পরিচালনা করবার জন্য, ইসলাম যেভাবে আপনাকে চলতে বলেছে, ইসলাম যেভাবে চলাফেরা করার নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে, সেইভাবে যদি আপনি আল্লাহ রাসূলের যদি আনুগত্য না করেন, তবে আপনার জীবনটাই হয়ে যাবে বৃথা। অতএব প্রতিটি কথা আপনাদেরকে হাদিস এবং কোরআন থেকে দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত না করো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলতেছেন, কুল, হে নবী, আপনি মানুষকে জানিয়ে দিন, আপনি মানুষদেরকে বলে দিন, ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও, যদি তোমরা ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও। অনেকে দেখতেছি আপনারা ঘুমিয়ে আছেন, দয়া করে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, ঘুমগুলো ছেড়ে দেন আপনারা। এটা ঘুমাবার স্থান নয়, একাধিকবার আপনাদেরকে বলতেছি, এটা ঘুমাবার স্থান নয়। তো ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও। আমরা কে আল্লাহকে পেতে চাই না বলুন? প্রত্যেকেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা পেতে চাই, তো ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলতে হবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলবার নির্দেশ দিয়েছেন, সেইভাবেই আপনাকে পৃথিবীর বুকে চলাফেরা করতে হবে। আর সেইভাবে যদি আমরা চলাফেরা না করি, সেটা আপনার ইতাআত হবে না, আনুগত্য হবে না, ওয়াফাদারি হবে না, সেটা কি হয়ে যাবে? আপনার আল্লাহর নাফরমানি হয়ে যাবে, আল্লাহর নাফরমানি হয়ে যাবে। আপনার নিজ ইচ্ছা মতো পৃথিবীর বুকে চলাফেরা করা হয়ে যাবে। আর ইচ্ছা মতো যখনই আপনি চলাফেরা করতে যাবেন, আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আপনাকে চলতে গেলে তার কিছু নমুনা রয়েছে, তার কিছু নিয়ম রয়েছে, আহকাম রয়েছে, বিধান রয়েছে, শরঈ বিধান রয়েছে। সে বিধান অনুযায়ী আপনাকে জীবন যাপন করতে হবে। রাসূলুল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলবেন। যদি চলেন তবেই আপনি জান্নাতে যেতে পারবেন, আর যদি না চলেন, ওয়া জান্নাতুল কাফির,
কাফেরদের জন্য আপনার কোনো সীমারেখা নেই, তাদের জন্য কোনো সীমারেখা নেই। তারা যেভাবে মন সেইভাবে চলাফেরা করতে পারে, যেটা মন সেটা করতে পারে, আর তার জন্যই রয়েছে আর ওই সমস্ত নাফরমান ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বানিয়ে রেখেছেন। যে জাহান্নামের কত ভয়াবহতা রয়েছে, কত কঠিন রয়েছে, যে শাস্তি, আল্লাহু আকবার, সেই শাস্তি কত কঠিন হবে, কত ভয়ানক হতে পারে আমরা কল্পনাও করতে পারবো না। জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি ইতাআত করেন, আনুগত্য করেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নিজের নফসের প্রতি আপনার নফসের প্রতি আপনি অবিচার করেছেন, এতটাই পাপ করেছেন, আপনি মনে ভাবতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো আর ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো আর ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াগফিরু লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ওয়ায়াগফিরু লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, যুনুবাকুম, তোমরা যে গুনাহ করেছো এই গুনাহের জন্য নিজেকে অনুতপ্ত হও, অনুশোচনা করো এবং তোমরা আমার নিকটে ক্ষমা চাও। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেই অন্যায় করেছো, পাপ করেছো, অবিচার করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, এই জুলুমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু রয়েছে। বিরাদান ইসলাম, জেনে রাখুন, এই পৃথিবীর বুকে আজকে আমরা যেভাবে চলাফেরা করি, এটা ইতাআত বলা হয় না, এটাকে আনুগত্য বলা হয় না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, শরঈ বিধান রয়েছে, এই বিধান অনুযায়ী আমরা পৃথিবীর বুকে জীবন যাপন করতেছি না। অতএব জেনে রাখুন, সে জাহান্নাম কতটা ভয়াবহতা হতে পারে। দুনিয়াবীর জীবন, আদ-দুনিয়া মালউনা, আদ-দুনিয়া মালউনা, আদ-দুনিয়া মালউনা, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমরা মওতের চাইতে এই দুনিয়াবীর জীবনটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে দিয়েছি। এই দুনিয়াবীর জীবনটাকে আমরা অত্যন্ত মায়া, মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা দিয়ে ফেলেছি। অতএব আমাদের এর জন্য আমাদের মনে হয় না যে দুনিয়াবীর জীবন আমাদের কোনো কিছু নয়। সেই কাল কিয়ামতের দিন এই মরণ আমাদের জন্য অনিবার্য, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের কখনোই করি না। যদি আমরা করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল যে আহকাম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, ওই বিধান অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালিত করতাম। জেনে রাখুন, আমাদেরকে যারা আমাদের আমির হবেন, যারা নেতা হবেন, তাদের কথাও মেনে চলতে হবে। যেমন একটা এক্সাম্পল, উদাহরণ দিলে আরো বুঝতে পারবেন। একটি মসজিদ, কোন জায়গার আমির অথবা নেতা না হলে সেই জায়গা ঠিকভাবে চলবে না। চলবে কি বলুন? আপনার বাড়িতে 5 জন সদস্য রয়েছেন, 5 জন সদস্যের মধ্যে সবাই যদি মনে করেন আমি আমার বাড়ির নেতা, আপনার বউ মনে করছে আমি নেতা, আপনিও মনে করেন আমি নেতা, আপনার ছেলেও মনে করে আমি নেতা, মেয়েও মনে করে আমি নেতা, সে বাড়ি চলবে? সে বাড়ি চলবে? আল্লাহ যদি দুটো হতো, দুনিয়া চলতো? এক আল্লাহতে বলতো আজকে বৃষ্টি দিব, অন্য আল্লাহতে বলতো আজকে কি দিব, রৌদ্র দেব, তাহলে আল্লাহদের মধ্যে ফাইট হতো না? ফাইট হতো কি হতো না? অতএব আল্লাহ দুটো হবে না, ইলাহা ওয়াহিদ, প্রভু একজন, মাবুদ হচ্ছে একজন। তো যখনই আমাদের নেতা যখন অনেক হয়ে যাবে আর নেতার আনুগত্য না করব, সেই বাড়ির সমস্যা সমাধান হবে না। মানে যিনি লিডার হবেন, যিনি বাড়ির হেড হবেন, তিনার কথা আমাদেরকে মেনে চলতে হবে, তবেই সেই বাড়ি ঠিকভাবে পরিচালনা হবে। একটি মসজিদে একজন সেক্রেটারি রয়েছে, একজন দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, ওই দায়িত্বশীল ব্যক্তিকে আমরাই বানিয়েছি দায়িত্বশীল। অতএব যে কোনো কাজ করতে গেলে ওনার পরামর্শ করতে হবে ওনার সঙ্গে, এবং উনি যে হিসাবে নেতা রয়েছেন, মসজিদটা কোনো ছোট জায়গা নয়, ছোট জায়গা রয়েছে, মসজিদ পৃথিবীর সবচেয়ে বড় স্থান রয়েছে। অতএব ওনাকেও আনুগত্য করতে হবে, ওনারও আপনার পায়রবি করতে হবে, ওনারও আনুগত্য করতে। কেমন আনুগত্য? ওনারও যদি কোনো ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিগুলোকে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এবং তাকে সেই বিষয়গুলোকে বলতে হয়, ভাই এটা এরকম না, এটা ওইরকম হবে, এবং তার সে যেভাবে বলবে যে এটা এইভাবে করলে কেমন হতো, এইভাবে করলে কেমন হতো, 10 জন যখন 10 রকমের মতামত করবো, সেই স্থান কিন্তু আর ঠিকভাবে চলবে না। অতএব
আমিরের আনুগত্য করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছিলেন, তিনি আমির ছিলেন, তিনি যখন পৃথিবী থেকে এই পৃথিবী থেকে চলে যান, তখন বানিয়েছিলেন, আমির বানিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমানের পরে ছিলেন আপনার আলী রাদিয়াল্লাহু আনহু। ধারাবাহিকতা ভাবে আমরা যদি আমিরের আনুগত্য না করি, আমিরের আনুগত্য না করার জন্যই এত সমস্যা। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আরো সামনের দিকে যেতে চাই। আজকে দেখুন এই যে ওয়াকফ বিলকে নিয়ে আজকে আমরা এত মাতামাতি, আমরা এত আমাদের মিছিল করতে হবে, সব কিছু করতে হবে, এটা আপনার রাইট রয়েছে, আপনি করতে পারেন, এটা সমস্যা নেই। কিন্তু তাদের মধ্যে তো একটা আমির হতে হবে কি হবে না বলুন? 500 জন ব্যক্তি থেকে 500 জনের মধ্যে ওই 500 জনের মধ্যে 2 জন 5 জনকে আমির হতে হবে কি হবে না? 5 জন যদি আমির হন, তবে ওই যে প্রবলেমগুলো আমাদের মুর্শিদাবাদে দেখা দিচ্ছে, এই প্রবলেম কিন্তু হতো না। এই প্রবলেম কিন্তু কি হতো না। কেন হতো না? আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের কোনো বিষয়, রাষ্ট্রের কোনো জিনিস যেন রাষ্ট্রের কোনো জিনিসের প্রতি আমরা ভাঙচুর করা, এটা ইসলামের বিধিবিধান নয়। রাষ্ট্রের কোনো জিনিসের প্রতি আমরা হাত দিতে পারি না, এই রাইট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি। আমরা আমাদের বিষয়কে নিয়ে, আমরা আমাদের অধিকারকে নিয়ে আমরা চাইতে পারি, বলতে পারি, আমাদের আবেদন আমরা রাখতে পারি, তবে রাষ্ট্রের জিনিসকে ক্ষতি করে আমরা রাখতে পারি না। তো আমির না হওয়ার কারণে এগুলো একটা প্রবলেম। আমরা যারা করতেছি তাদেরকে নিয়ে করতে, তাদের মধ্যেও আমির হতে হবে, তারা যেন তার কথা মতো চলে, যেন শান্ত শিষ্ট ভাবে ইসলাম যেভাবে রাইট দিয়েছে সেইভাবে আপনার চলাফেরা করতে হবে, নিজ ব্যক্তিগত ভাবে করলে হবে না। আর বলুন, আমরা যতজন আজকে বলতেছি অথবা যতজন আমরা মিছিল করতেছি, কতজন আমরা নামাজ পড়ি? বলুন? সেই কালে যখন আল্লাহ রাব্বুল আলামিনের, সেই কালে যখন নমরুদ আপনার চেষ্টা করেছিল, ফেরাউন নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, যে সেও চেষ্টা করেছিল মিশরের বুকে, এই মিশরকে তারা প্রত্যেকজন আমাকে তারা প্রভু হিসাবে দাবি করে। সেই সময় আব্রাহাও চেষ্টা করেছিল মসজিদে হারামকে সে পৃথিবীর বুক থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহকে থেকে ছেড়ে দিয়েছিল, আল্লাহকে থেকে ছেড়ে কথা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দিয়েছেন, যখন মানুষ অতিরিক্ত বাড়াবাড়ি করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে আর কথা বলবেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমরা কতজন ব্যক্তি বলুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছি, যখন কোন মুসিবত, যখন কোন বিপদ, যখন কোন বড় মুসিবত, যখন কোন যত নবী এসেছে, কোন বড় মুসিবতে যিনারা যখন পড়তেন, সঙ্গে সঙ্গে এসে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা বিপদে পড়েছি, আমি মুসিবতে পড়েছি, ওয়া আইয়ুবা ইদনা দা রাব্বুহু আন্নী মাসানি ইয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বিপদে পড়েছিলেন, তিনি তখন কোন, সেই সময় কিন্তু নেতা ছিল, তিনি কোন নেতার কাছে যাননি, তিনি কোন মেম্বারের কাছে যাননি, কোন প্রধানের কাছে যাননি, তিনি সর্বপ্রথম তার প্রবলেম, তার সমস্যার কথা জানিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাদিসের ব্যাখ্যা এসেছে, যদি তোমার চটির ফিতাও ছিঁড়ে যায়, যদি তোমার চটির ফিতাও ছিঁড়ে যায়, তবুও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে চাইতে হবে। আমরা কখন আল্লাহর কাছে চেয়েছি? আমাদের প্রবলেমের কথা কখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন ফায়াকুন, আল্লাহ বলবেন কোন, তুমি হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ চাইলে কোনো কিছু আল্লাহর কাছে পারবেন, এরকম কোনো কিছু রয়েছে? অক্ষমতা বলে আল্লাহর কাছে কোনো কিছু রয়েছে? আল্লাহ তো হাতের মাধ্যমে ইশারা করবে কোন ফায়াকুন, সব মিনিটের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা কেন আল্লাহর কাছে চাচ্ছি না? কেন জালিম শাসক, যে শাসক আজকে আমাদের প্রতি অত্যাচার করতেছে, কেন আমরা সেই শাসকের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলতেছি না? যুদ্ধ করা হবে না হবে সেটা পরের বিষয় রয়েছে। আমরা কখনো কি জানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনকে? কখনো কি বলেছে আমরা আমাদের প্রবলেমের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে? কখনো আমরা বলি না কিভাবে সাহায্য আসবে।
আমাদের তো আজকে আল্লাহর প্রতি ভরসায় উঠে গেছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। সাহায্য করা মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহর কাছে আমরা কখন চাইতেছি, কখন আমাদের প্রবলেমের কথা আমরা বলতেছি, এটা কি ইতাআত বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। গারে হিরাতে বসে সে গুহাতে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের মুখে থাকতেন, ধ্যানে থাকতেন, যে কোনো প্রবলেমের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেন। আজকে কোথায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চাইতেছি? কোথায় আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের প্রবলেমের কথা, মুসিবতের কথা, অত্যাচার আমাদের প্রতি অত্যাচারিত করতেছে, আমাদের প্রতি অত্যাচার করতেছে, এই অত্যাচারের কথা কখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছি? সাহায্য কি এভাবেই চলে আসবে? আগে আল্লাহর হতে হবে। আল্লাহ বলছেন আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসউল্লাহ ফানাসিয়াহুম। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফানাসিয়াহুম, যখন বান্দা আমাকে ভুলে যাবে, নাসউল্লাহ, যখন বান্দা আমাকে ভুলে যাবে, ফানাসিয়াহুম, আমিও বান্দাকে ভুলে যাব। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনিও আমাদেরকে ভুলে গেছেন। কেন ভুলবেন না বলুন? আপনার প্রতি সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আইন করেছেন, বাধ্যতামূলক করেছেন। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতা করেছেন, সেই নামাজকে আপনি পড়তেছেন না। তাহলে এটা কি আল্লাহর অমান্যতা নয়? আল্লাহর অমান্য নয়? আল্লাহর মাসিয়াত অমান্য নয়? আল্লাহ ইতাআতের প্রতি মাসিয়াত নয়? আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন নয়? যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তার ইতাআত করতে বাধ্য করেছেন, তার কথা মান্য করতে বাধ্য করেছেন, কিন্তু আমরা কখন আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলতেছি? এইভাবেই কি আমাদের নিকটে সাহায্য চলে আসবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্য চাও। কখন আমরা সাহায্য চেয়েছি আল্লাহর নিকটে? কখন আমরা আমাদের প্রবলেমের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়েছি? কখন জানিয়েছি বলুন? কখন বলেছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে? আল্লাহু আকবার। এখনো সময় রয়েছে, নিজেকে পরিবর্তন করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত প্রবলেমের কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে যত জায়গায় আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা ব্যবহার হয়েছে, প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমানু শব্দ ব্যবহার করেছে। কোরআনে প্রতিটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছে। আমরা কি ঈমানদার রয়েছে? জোহরে নামাজ পড়ি তো মাগরিবে পড়ি না, মাগরিবে পড়ি তো এশা পড়ি না, এশা পড়ি তো ফজরে কোনোদিনই আসি না, আর আমরা বলি আমরা ঈমানদার রয়েছে। আল্লাহ তো এখানে ঈমানদারদেরকে ডেকেছে, আল্লাহ তো ঈমানদারদেরকে সম্বোধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কিভাবে আল্লাহ সাহায্য আসবে? আল্লাহ বলতেছেন হে ঈমানদার যারা তোমরা আমাকে মান্যতা দাও, ওয়াত্তাকুল্লাহ, যা আমাকে ভয় করো, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যা আমাকে ভয় করো, যথাযথ ভাবে ভয় করো, যথাযথ রূপ ভাবে ভয় করো, যে আমার মাবুদ, আমার প্রভু, আমার সত্তা, আমার মাবুদ রয়েছেন। যদি আমি ওনার কথা মতো পৃথিবীর বুকে জীবন যাপন না করি, আমার মাবুদ আমাকে ছেড়ে কথা বলবেন না। আল্লাহু আকবার। তিনি বলছেন আতিউল্লাহ, আতিউল্লাহ, আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা মান্যতা দাও, আল্লাহর কথা তোমরা মেনে চলো পৃথিবীর বুকে। ওয়া আতিউর রাসূল, রাসূলের তোমরা ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতাগণ থাকবেন, আদেশদাতাগণ থাকবেন, বাড়ির এখানে বাড়ির কথাও চলে আসবে, সমস্ত নেতাগণ চলে আসবে এখানে। স্বামী রয়েছে, বাড়ির ছেলে মেয়ে স্ত্রী প্রত্যেককে স্বামীর আনুগত্য করতে হবে। আনুগত্য মানে স্বামীর কথা মতো চলতে হবে, উনি যেভাবে বলবেন সেইভাবে চলতে হবে। উনিও বাড়ির একজন লিডার, উনিও ডিপার্টমেন্ট অফ দ্য হেড, উনিও বাড়ির একজন হেড রয়েছে, উনার কথা মতো চলতে হবে।
মসজিদে কথাটা বললাম, অতএব যারা আদেশদাতাগণ থাকবেন, যারা নেতা থাকবেন, তাদের কথা মেনে আমাদেরকে চলতে হবে। যদি ওই নেতাদের মধ্যে যদি 10 জন রয়েছে, 10 জনের মধ্যে যদি আপনার সেক্রেটারি কমিটি আরো যারা নেতাগণ রয়েছেন, তাদের মধ্যে কোনো বিষয় আমাদের কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দিনের স্বার্থে কাজ করতে, আল্লাহর জন্য কাজ করতে হবে, ব্যক্তিগত কোনো স্বার্থে কাজ করলে হবে না। দিনের জন্য যখন আপনি কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনি সওয়াব পাবেন। আর মানুষকে দেখাবার জন্য কাজ করবেন তো বিন্দু মাত্র সওয়াব পাবেন না। মান ইউরিদ সওয়াব আদ-দুনিয়া নু'তিহি মিনহা, যদি আপনি দুনিয়াকে পাওয়ার জন্য যদি আপনি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া নু'তিহি মিনহা, দুনিয়া দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মান ইউরিদ সওয়াব আল-আখির, আপনি যদি আখিরাতে পাওয়ার জন্য আপনি কাজ করেন, নু'তিহি মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাত দিয়ে দিবেন। ওয়া নাজজি শাকিরিন, এবং এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। তাই কাজ করব আমরা কিসের জন্য? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য আমরা কাজ করব না আল্লাহর জন্য করব? দুনিয়ার জন্য করব না পরকালের জন্য করব? আমরা যে কোনো কাজ করব আল্লাহকে খুশি করবার জন্য করব, মানুষকে খুশি করবার জন্য করব না। এই মানুষকে যখন কোনো কাজ করবেন, খুশি করবার জন্য কাজ করবেন, ওই মানুষই আপনাকে পিছে থেকে আপনাকে এক প্রকার তো আপনি আল্লাহর বিধানকে অমান্য করলেন, অন্যদিকে ওই মানুষই আপনার শত্রু হয়ে যাবে। তাহলে মানুষকে খুশি করবার জন্য কেন আপনি কাজ করবেন? কাজ করবেন আপনি কাকে খুশি করবার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতএব কোন বিষয় নিয়ে যদি তাদের মধ্যে কোন ঈমানদার রয়েছে, আল্লাহ ওয়ালা রয়েছে, কোন বিষয় তাদের মধ্যে মতবিরোধ হয়েছে, মানে ইখতিলাফ হয়েছে, মানে ইনি বলছেন এক কথা, উনি বলছেন এক কথা, উনি বলছেন এক কথা, মানে কারোর কথার সাথে কারোর কথা কি হচ্ছে না, মিল হচ্ছে না, ওই সময় কি করতে হবে? দেখেন, কোরআন এমন একটা জিনিস, প্রত্যেকটা সলিউশন সব রয়েছে, সব আপনি এখানে পেয়ে যাবেন। তোমাদের মধ্যে যখন কোনো মতবিরোধ হয়ে গেছে, তখন তোমরা কি করবে? মতবিরোধ হয়ে গেছে তখন কি করবে? তখন তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। আল্লাহর কোরআন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব তোমরা কোরআন এবং হাদিসের দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে, সমস্ত প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। আর কোন তোমাদের মতবিরোধ থাকবে না। যে মতবিরোধ তোমাদের মধ্যে রয়েছে, সেই মতবিরোধ তোমাদের মধ্যে আর কি হবে না, আর সে মতবিরোধ থাকবে না। আর এটা কারা করবে বলুন? এটা কারা করবে? আল্লাহ ও আল্লাহ রাসূলের দিকে যখন কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যাবে, তখন তারা ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে। এটা কারা করবে? এটা কারা করবে বলুন? তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা তারাই করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, তার পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে, তারাই এটি করবে। যালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা, আর এটাই হবে তাদের জন্য উত্তম, এটাই হবে তাদের জন্য উত্তম পরিণতি, এটাই হবে তাদের জন্য কল্যাণ এবং উত্তম পরিণতি। যখন তারা আল্লাহর দিকে ফিরে আসবে, কোরআন ও হাদিস মোতাবেক তাদের ফয়সালা করবে, তখন আর কোনো মতবিরোধ কি হবে না, আর কোনো মতবিরোধ থাকবে না। অতএব আমাদেরকে প্রতিটি কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তিত হতে হবে, তারই ইবাদত করতে হবে। মা হুয়াল ইবাদা আল ইবাদাতু ফিল্লাহ ওয়াল মুখলিস খাসসাতান লিল্লাহ, ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষের জন্য হতে হবে না। এবং ওই ইবাদতকে আপনার মুখলিস, খালিস ভাবে হতে হবে, খাসসাতান ফি ইবাদাতিল্লাহ, ওই ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এবং ওই ইবাদতটা পরিশুদ্ধ ইবাদত হতে হবে। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কাহাফের 104 থেকে 104 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, কতগুলো মানুষ রয়েছে, ওই সমস্ত মানুষ তোমরা আল্লাহ, ওই সমস্ত মানুষ সেই লোক যাদের প্রচেষ্টায় দুনিয়াবী জীবন আপনার সফল হয় না। কি হয়? তাদের দুনিয়াবী জীবন বিভ্রান্ত হয়।
ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষের কারণে দুনিয়াবী জীবন আপনার পদভ্রষ্ট হয়, বিভ্রান্ত হয়। কেন বিভ্রান্ত হয়? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ দুনিয়াবীর জীবনে, তারা আপনার দুনিয়াবীর জীবনে তাদের প্রচেষ্টাতে আপনার বিভ্রান্ত হয়। কেন বিভ্রান্ত হয়? সে বিভ্রান্ত হওয়ার কারণ হচ্ছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। তারা আপনার যে কাজটি করে সেই কাজটি তারা মনে করে আমরা এই কাজটি ভালো করতেছি। কি কি মনে করে? তারা মনে করে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। তারা মনে করে আমরা যে কাজটি করতেছি এই কাজটি আমরা ভালো করতেছি। জেনে রাখুন, মানুষ নিজের মন মতো যখন কোনো কাজ করতে যাবে তখনই মানুষ বিভ্রান্তের মধ্যে পড়বে। যে কোনো কাজ আপনার করতে হবে কোরআন ও হাদিসের দলিল দেখে আপনার কাজ করতে হবে। কোরআন ও হাদিসের দলিল দেখে কাজ করতে হবে। আপনার মন থেকে কোনো কাজ করা চলবে না। আপনি বলতেছেন এইটা করলে হয়তো বা ভালো হতো, এইভাবে করলে হয়তো ভালো হতো। আপনি কিভাবে বুঝলেন এটা করলে ভালো হতো? আপনারটাই যে সঠিক হবে তার কোন গ্যারান্টি আছে? আপনারটাই যে সঠিক হবে তার কোন গ্যারান্টি রয়েছে? ওই স্যাক্রিফাইস দেওয়ার জন্য কোনটা সঠিক হবে কোনটা ভুল হবে সেই বিষয়কে সাব্যস্ত করবার জন্য কোরআন ও হাদিস রয়েছে, তার দলিল রয়েছে। আপনি আপনার ব্রেনকে কেন খাটাচ্ছেন? নিজের ব্যক্তিগত মত কেন ইসলামে দিচ্ছেন? এটা করলে হয়তো ভালো হতো, এটা করলে হয়তো ভালো হতো। ব্রাদার ইসলাম, জেনে রাখুন, ইসলামের মধ্যে ব্যক্তিগত কোনো কথা চলবে না। আপনার কোনো কথাই গ্রহণীয় হবে না। এখানে আপনার কথাটি কোরআন এবং হাদিসের সাথে আপনার মিশ্রিত হতে হবে, মিল হতে হবে, তবে আপনার কথা গ্রহণীয় হবে, নচেত আপনার কথা গ্রহণীয় হবে না। জেনে রাখুন, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। ওই সমস্ত লোক, যেই সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের প্রতি, তার নির্দেশনার প্রতি কি করে? তারা আপনার অমান্য করে, অমান্য করে। আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন, যে নির্দেশনা বলি বলেছেন, যে নির্দেশনা বলি বলেছেন এবং যে আদেশ তিনি করেছেন সে আদেশকে তারা বাকি রেখে নিজের ইচ্ছা মতো চলাফেরার চেষ্টা করে। অতএব আল্লাহ আল্লাহ রাসূলের ধার ধরে না, নিজের ইচ্ছা মতো চলাফেরা করার চেষ্টা করে। ইউনিভার্সিটি চালাতে হবে তবু আল্লাহর আহকাম মতো চালাতে হবে আপনাকে। মসজিদ আপনি চালাবেন তবু আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী মসজিদ চালাতে হবে। আপনার পরিবার আপনি চালাবেন তবু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চালাতে হবে। হয়তো বললে হবে না, হয়তো বা এটা ভালো হতো আমার জ্ঞান মতো। আপনার জ্ঞান মতো হলে হবে না, এটা কোরআন হাদিসের দলিল মোতাবেক হতে হবে, তবেই হবে। অনেক সময় মানুষ বিভ্রান্ত ওই সমস্ত মানুষ পড়ে যারা আপনার নিজের ইচ্ছা মতো কোরআন এবং হাদিসে মত পেশ করে। কোরআন হাদিসে নিজের ইচ্ছা মতো আপনার মত পেশ করলে চলবে না, যেটা বলা হয়েছে সেইভাবে করতে হবে। তারপরে বলা হয়েছে ওয়ালিকাই, এবং তারা কখনো ভাবে না আমরা যে নিজের ইচ্ছা মতো করতেছি, আমার প্রভুর সাথে যখন আমি মোলাকাত করব, সাক্ষাৎ করব, তখন আমার প্রভুকে আমি কি জবাব দেব, কি বলবো? তার কারণে, নিজের ইচ্ছা মতো চলাফেরার কারণে তার আমলগুলো আপনার বাতিল হয়ে গেছে। আমরা তো আমলের দিকে জিরো রয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। তোমরা যে ন্যূনতম আমল করেছো সেই আমলগুলো যেন নিজের ব্যক্তিগত মত পেশ করে সে আমলগুলো বাতিল করিও না। নিজের মতো চলাফেরা করে সে আমলগুলো তোমরা কি করো না, সে আমলগুলো তোমরা বাতিল করিও না, সে আমলগুলো তোমরা বরবাদ করিও না। তার একবার তরেও ভাবে না আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি জবাব দেব। ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সে কখনো ভাবনা চিন্তা করে না এইভাবে তার ইচ্ছা মতো চলাফেরার কারণে আপনার তার আমল কাটতে 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 লাস্ট পর্যন্ত দেখা যায় কিয়ামতের দিনে তার দাড়ি পাল্লাতে কোনো আমল নাই, সব শেষ হয়ে গেছে। অতএব আমাদেরকে এখনো সময় রয়েছে, এই সময়কে অনুধাবন করে, সময়ের মূল্যায়ন করে আমাদেরকে পৃথিবীর বুকে ইচ্ছা মতো চলাফেরা করলে হবে না।
অতএব ব্রাদার ইসলাম, আপনি জেনে রাখুন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ, যে আদেশ রয়েছে সে আদেশ অনুযায়ী আপনাকে মেনে চলতে হবে। ব্রাদার ইসলাম, জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ রয়েছে ওই আদেশ যদি আপনি না মেনে চলেন কি হতে পারে। অনেক জায়গায় দেখা যায়, আমি শুনেছি, আজকের খবরে যেমন শুনলাম, আমার কোন একজন ছাত্র, ও যাক সত্য কথা কিন্তু মুখ থেকে হয়ে যায়, মানুষ বলতে চায় না কিন্তু মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ বের করে দেবেন। তো কোন একজন ছাত্র সে কথা বলতে বলতে বলতেছে যে আজকে বাড়িতে তুমি কি করছিলে, তুমি যখন আসতেছিল ওকে জিজ্ঞেস করতেছিলাম আমি, তো বলতেছে বিড়ি বানতেছে বাড়িতে। এরকম মুখ থেকে ফসকি বের হয়ে গেছে। তো জেনে রাখুন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা অমান্যত করা। আল্লাহ রাব্বুল আলামিনের যে আপনার ইবাদত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে ইতাআত, যে আনুগত্য রয়েছে, আপনি হালাল কাজকে, হারাম কাজকে ব্যক্তিগতভাবে হালাল মনে করছেন, এই যে দলিল নিলেন। দলিল, আপনি যে নিজের ইচ্ছা মতো হালাল মনে করে নিয়েছেন, আপনার কি পরিণতি হতে পারে দলিল নিয়ে নিন। জেনে রাখুন রুজির মালিক হচ্ছে আপনি নয়, রুজির মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে ততটা পয়সা ইনকাম করতে হবে, আপনি দিনে 300 টাকা ইনকাম করুন, রুজিতে বরকত দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছে আপনাকে আপনার স্ত্রীকে বিড়ি বাঁধিয়ে আপনাকে খেতে হবে? কে বলেছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত জিনিসের সাথে মিশ্রিত করতে হবে আপনাকে? কে পারমিশন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধানের বাইরে গিয়ে আপনি আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহ নবীর সাথে লড়াই যুদ্ধ করে আপনি যে হারামকে হালাল মনে করতেছেন। দলিল, দলিল নিয়ে নিন। দলিল আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলতেছেন, সহিহ বুখারী এবং মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে 142 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস রয়েছে। সহিহ বুখারী এবং মিশকাতের মধ্যে রয়েছে হাদিসটি। হাদিসের রাবী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ابغض الناس الى الله ثلاثه। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণী ব্যক্তির প্রতি সবচাইতে বেশি রাগান্বিত হন। কি বললাম? তিন শ্রেণী মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি রাগান্বিত হন। তাদেরকে আল্লাহ দেখতেই পারে না, এত ঘৃণা করেন, এত ঘৃণা করেন, এত ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখতেই পারে না। আর আল্লাহ যদি আপনাকে দেখতে না মনে পারে, আপনার অবস্থা কি হবে ভেবেছেন একবার? কিয়ামতের দিনে কি হতে পারে? এত রুজির টেনশন কেন আপনাকে? তার মানে কি আপনাকে হারাম পথে গিয়ে রুজি করতে হবে আপনাকে? রুজির মালিক আপনি রয়েছেন, রুজির মালিক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে সাহায্য করবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এটা প্রয়োজন রয়েছে, আল্লাহ এটা আমার দরকার রয়েছে, আল্লাহ আমার পরিবারের এটা প্রয়োজন রয়েছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সাহায্য করবেন। তো কি কি রয়েছে? এক নম্বর জেনে রাখুন তিনটি বিষয়। এই তিনটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারেন না। এক নম্বর রয়েছে মুলহিদুন ফিল হারাম। মুলহিদুন ফিল হারাম, শরীয়তে হারামকৃত জিনিসকে ব্যক্তিগতভাবে হালাল মনে করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারাম করেছেন আর আপনি হালাল মনে করছেন। এটা আল্লাহর সাথে, রাসূলের সাথে জিহাদ করা হচ্ছে না? এখানে ইতাআত হচ্ছে, এখানে আনুগত্য করা হচ্ছে না নাফরমানি করা হচ্ছে? নাফরমানি করা হচ্ছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আর আপনি মনে করছেন এটা হালাল আমার জন্য, এটাই আপনি ভেবে নিয়েছেন এই হারাম পন্থাটাই হচ্ছে রুজির জন্য আমার যথেষ্ট রয়েছে। আল্লাহু আ'লাম। ব্রাদার ইসলাম, জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পছন্দ না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সাহায্য না করেন, কাল কিয়ামতের দিনে কি পরিস্থিতি আপনার হতে পারে, এই জিনিস থেকে, হারামকৃত জিনিস থেকে আপনি এখনো ফিরে এনে আসুন। আপনার স্ত্রীকে আপনি আপনার পরিবারের হেড, আপনি লিডার, আপনি হেড, আপনি নিজেকে নেতা মনে করেন, আর নিজের স্ত্রীকে আপনি অন্যায়ের পথে ধরেছেন। আল্লাহু আকবার। নিজের স্ত্রীকে জাহান্নামে ঠেলিয়ে দিয়েছেন আপনি, নিজের স্ত্রীকে আপনি জাহান্নামের কাজ করাচ্ছেন আপনি। আল্লাহ হারাম করেছেন সেই জিনিসকে আপনি তাকে কষ্ট করে পরিয়ে নিচ্ছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত দিয়েছে, আপনি মেহনত করুন, আপনি পরিশ্রম করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিশ্রম করে খায়, যারা মেহনত করে খায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টেনশন করতে হবে না।
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রুজির টেনশন তোমরা করিও না, খাবারের টেনশন তোমরা করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের রুজির দায়িত্ব নিয়েছি, আমি তোমাদের রিস্কের মালিক, আমি রিস্কের মালিক তোমরা নয়। অতএব তোমাদের কোনো প্রয়োজন পড়লে তোমরা আমার কাছে চাও, তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে সাহায্য করব। জেনে রাখুন, এক নাম্বার হচ্ছে 3টি পয়েন্ট কি বলেছি, যারা ব্যক্তিগত হারামকে হালাল মনে করে। নাম্বার 1, ওয়া মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, ওয়া মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া। এক নাম্বার হচ্ছে যারা ইসলামের মধ্যে আজ থেকে বারবার যুগের মধ্যে, বারবার যুগ যেটা ছিল আপনার 1400 বছর পূর্বে, যেটা আপনার ইহুদি খ্রিস্টান নাসাইরা যে কাজ করতো, আজকে আমাদের ছেলের বিবাহ হলে, মেয়ের বিবাহ হলে আমরা 2 দিন আগে থেকে থুবড়া দিয়েছি। কোথায় পেয়েছেন আপনি এই প্রথা? কে দিয়েছে আপনাকে এই প্রথা? কোথায় পেলেন আপনি এই প্রথা? এই প্রথা কে জবাব দিয়ে বলুন? ইসলামে আপনি নতুন নতুন জিনিস চালু করতেছেন, মানে দাম আলাইসা মিন ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আপনি নিজে থেকেই আপনার স্থান বানিয়ে নিয়েছেন আপনি জাহান্নাম। আল্লাহু আকবার। যে উচিত ছিল আপনার পরিবারের সঙ্গে আপনার যুদ্ধ ঘোষণা করা, আপনার পরিবারের সঙ্গে আপনার যুদ্ধ ঘোষণা করা, আপনার উচিত ছিল, আপনার অন্যায় কাজ হচ্ছে, হারাম কাজ হচ্ছে, এই হারাম কাজে আপনিও সঙ্গ দিচ্ছেন। এই কথা কে বলেছে আপনাকে যে বাড়িতে থুবড়া দিতে হবে? কে বলেছে আপনাকে এই কথা? এই প্রথা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের প্রথা, এই প্রথা নাসাইদের প্রথা। এই প্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এমন ভাবে সাজসজ্জা করে আমরা সাজাচ্ছি, এই জবাব কে দিবে বলুন? আল্লাহু আ'লাম মুস্তাআন। এখনো সময় রয়েছে, ফিরে আসুন, নচেত আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলবে না। ব্রাদার ইসলাম, জেনে রাখুন, আপনার মেয়ে কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে, স্কুল যায়, প্রাইভেট যায়, আপনি পিতা হওয়ার পর আপনার মেয়ে ইসলামের বিধানকে, আল্লাহ শারঈ বিধান যে আপনার পর্দার বিধান রয়েছে, সে বিধান মেয়ে আপনার ছেলে চলে না, আপনার মেয়ে চলে না। নিজের ইচ্ছা মতো আপনার মেয়ে এমনি এমনি, কোনো বুরখা নেই, কোনো কিছু নেই, আপনার মেয়ে চলাফেরা করতেছে। এই জবাব কে দিবে? আপনি পিতা, আপনাকে দিতে হবে। মনে করছেন নামাজ পড়লে জান্নাত চলে যাব? এগুলো সব বিধান রয়েছে। আপনার স্ত্রী অপ্রয়োজনীয় রাস্তাতে চলাফেরা করে, আপনি কেমন পুরুষ রয়েছেন যে আপনার অবাধ্যতাতে সে রাস্তা দিয়ে চলাফেরা করে? দোকান করতে হবে, দোকান আপনি নেই, আপনাকে করতে হবে। দোকানের দায়িত্ব আপনার, আপনার স্ত্রীর নয়। আপনার স্ত্রী হচ্ছে বাড়ির জিনিস, বাড়ির জিনিস বাড়িতে থাকবে। কেন বাড়ি থেকে বের হলো? কেন বাড়ি থেকে বের হবে? এই জবাব কে দিবে বলুন? এই জবাব আপনাকে দিতে হবে। আপনি হাজি গাজী, আপনি মাওলানা, মাস্টার, মৌলভী, মুহাদ্দিস, মুহাক্কিক, আপনি প্রফেসর, যাই উকিল, যাই হয়ে যাক না কেন, কোনো যায় আসে না আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি আল্লাহর বিধানে কাজ করতেছেন, আল্লাহ বিধানের বাইরে কাজ করতেছেন, আপনার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন যদি বিধানের বাইরে চলেন আপনি। অতএব পরিবারকে সংশোধন করুন। অপ্রয়োজনীয় রাস্তা দিয়ে চলাফেরা করা এটা কোনো শোভনীয় নয়। অতএব এখনো সময় রয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ামুত্তালিবু দামিমরি বিগয়রি হাক্কিন ইউহারিকা দামুহু, ওয়ামুত্তালিবু দামিমরি বিগয়রি হাক্কিন ইউহারিকা দামুহু। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এর তৃতীয় নাম্বার হচ্ছে কোন মুসলমানের রক্ত কামনা করা, রক্তপাত কামনা করা। আপনার আছে ক্ষমতা রয়েছে, কাউকে আপনি প্রহার করে দিলেন, কাউকে আপনি মেরে দিলেন। এই কথা কে দিয়েছে? আপনি চালু দিয়েছে। আল্লাহ বলছেন মানুষকে ক্ষমা করতে শিখো, মানুষকে ক্ষমা করতে শিখো। সে একটি অন্যায় করেছে, তাকে তুমি ক্ষমাশীলতার মধ্যে দেখো, তাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বুকে যখন তিনি ইসলামকে প্রচার করতে যান, শুধুমাত্র ইসলামকে প্রচার করতে গিয়েছিলেন, এই ইসলামকে প্রচার করবার জন্য মানুষ থেকে কিভাবে প্রহার করেছিল। বাচ্চাদেরকে বলা হয়েছিল বাচ্চারা তোমরা দেখো ওই রাস্তা দিয়ে মুহাম্মদ যাচ্ছে, ওয়াহুয়া মাজনুন, ওই রাস্তা দিয়ে পাগল যাচ্ছে, পাগলকে মারো, পাগলকে ঢেল মারো, পাথর মারো। তিনাকে পাথর মারা হয়েছিল, ঢেল মারা হয়েছিল। পাথর মারার কারণে, পাথর দিয়ে নিক্ষেপ করার কারণে আল্লাহ রাসূল রক্ত হয়ে গেছিলেন। তবু উনি বলেছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন করেছিলেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা
তোমরা এই আসমানকে তোমরা জমিনে করে দাও, জমিনকে তোমরা আসমানে করে যাও, ওই তয়বাসীকে আর রাখতে হবে না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা এত অত্যাচার করতেছে শুধুমাত্র ইসলামকে প্রচার করবার জন্য, ওই রকম জাতির আমার প্রয়োজন নেই, ওই জাতিকে ধ্বংস করে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? তারা ঈমান নিয়ে আসেনি তো কি হয়েছে? তাদের পেটে যে সমস্ত মা বোন রয়েছে, তাদের যে পেটে সন্তান রয়েছে, তারা তো ঈমান নিয়ে আসতে পারে। আল্লাহু আকবার। এটা হচ্ছে ধৈর্য। ফাসবির সাবরান জামিল, ফাসবির সাবরান জামিল, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এটাই হচ্ছে ধৈর্য, এটার নামই হচ্ছে ইসলাম, এটার নামই হচ্ছে ইতাআত। অতএব আমাদেরকে এখনো সময় রয়েছে, এই সময়কে আমাদেরকে মূল্যায়ন করে, এই সময়কে আমাদেরকে মূল্যায়ন করে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে। তিনি যেভাবে, কারো রক্তপাত কামনা করা হবে না, কাউকে যে আঘাত করা চলবে না, সে যে জাতি হোক না কেন, কোন জাতির হোক না কেন, কাউকে আঘাত করা চলবে না। ইসলাম কাউকে রাইট দেয়নি যে তুমি কাউকে আঘাত করবে, কাউকে প্রহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গায়ের মুসলমান ছিল, যারা হিন্দু ছিল, তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথা বলতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাস্ট পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমাদের মুখের ভাষা হবে নমনীয়তা, ভদ্রতা, এমন ভাবে কথা বলতে হবে যে আমার সঙ্গে অন্য ব্যক্তি সে কথা বলে। আজকে আমরা দুটো পয়সা হয়ে গেলে অহংকার রাখতে পারি না, মানে গাম্ভীর্যতার সঙ্গে আমরা কথা বলি, মানে এমন ভাবে গাম্ভীর্যতা আমার হচ্ছে আমি সব হয়ে গেছি। জেনে রাখুন, এইভাবে করলে হবে না। নমনীয়তা, ভদ্রতা, মিষ্টির সঙ্গে, সুমধুর সঙ্গে এমন ভাবে কথা বলতে হবে যেন আমার কথার দ্বারা কেউ যেন আঘাত না পায়, কেউ যেন কষ্ট না পায়। বিনয়ের সঙ্গে কাজ করতে হবে। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, তুই আমাদের প্রত্যেককে তোমার কথা মান্য করার এবং তোমার ইতাআত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার, আনুগত্য করার তৌফিক ইনায়াত দান করো। প্রত্যেক আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আরো দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। প্রত্যেকে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আরো দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের পরিবার পরিজনকে ইসলামের সঙ্গে একটা আদর্শ পরিবার বানানোর তৌফিক ইনায়াত দান করো। প্রত্যেক আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদেরকে বলতেছি, যে সমস্ত মা বোন যদি আপনারা আমার আওয়াজ শুনতে পান, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা স্বামীর কথা মতো চলবেন। স্বামী যেভাবে চলাফেরার কথা বলবে সেইভাবে আপনি চলাফেরা করবেন, স্বামীর আনুগত্য করবেন। এটা সবচেয়ে একটি বড় দিক। সর্বশেষ কথা রয়েছে যে আমাদের মেয়েদের জন্য সপ্তাহে 3 দিন দার্সের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সোমবার, বুধবার, বৃহস্পতিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার মা বোনদেরকে সপ্তাহে 3 দিন দার্স দেওয়া হবে। অতএব আপনারা অবশ্যই এশার নামাজ এখানে এসে পড়বেন। অতএব আমাদের দার্সে আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনাদের অন্তরকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك ربك العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. آمين ثم آمين.